একসময় গভীর নীল সমুদ্রের বিস্তৃত অঞ্চলে লুনা নামে একটি রাজকীয় তিমি বাস করত। লুনা কোনো সাধারণ তিমি ছিল না, তিনি সমস্ত সামুদ্রিক প্রাণীর সাথে যোগাযোগ করার জাদুকরী ক্ষমতার অধিকারী ছিলেন। সাগর ছিল তার রাজ্য এবং সে সুন্দরভাবে সাঁতার কাটছিল, সামুদ্রিক জগতে সম্প্রীতি নিয়ে এসেছিল। একদিন লুনা সমুদ্রের স্রোতে একটা ব্যাঘাত অনুভব করল। ডলফিনের একটি দল চিন্তিত অভিব্যক্তি নিয়ে তার কাছে এসেছিল, ব্যাখ্যা করেছিল যে একটি প্রাচীন সামুদ্রিক সাপ জেগে উঠেছে এবং পানির নিচের প্রাণীদের মধ্যে অশান্তি সৃষ্টি করছে। লুনা জানত যে তাকে ভারসাম্য ফিরিয়ে আনতে হস্তক্ষেপ করতে হবে। জ্ঞানী সামুদ্রিক কচ্ছপের ফিস দ্বারা পরিচালিত লুনা কিংবদন্তি শান্তির মুক্তা খুঁজে বের করার জন্য একটি যাত্রা শুরু করেছিল। বলা হয়েছিল যে এমনকি সবচেয়ে অবাধ্য সামুদ্রিক সাপকেও শান্ত করার ক্ষমতা রয়েছে। পথের মধ্যে তিনি মাছের কৌতুকপূর্ণ স্কুল, মৃদু মান্তা রশ্মি এবং জ্ঞানী বুড়ো তিমিদের সম্মুখীন হন, যারা গভীর সম্পর্কে তাদের জ্ঞান ভাগ করে নেন। লুনা সমুদ্রের হৃদয়ের গভীরে যাওয়ার সাথে সাথে চ্যালেঞ্জগুলি আরও শক্তিশালী হয়ে ওঠে। তিনি বিশ্বাসঘাতক আন্ডার ওয়াটার গুহাগুলিতে নেভিগেট করেছিলেন এবং অসংখ্য ঘূর্ণিপুলের মুখোমুখি হয়েছিলেন, সমস্ত কিছু তার উদ্দেশ্য বোধ বজায় রেখে। প্রতিটি পরীক্ষার সাথে লুনার জাদুকরী যোগাযোগের ক্ষমতা আরও শক্তিশালী হয়ে ওঠে, যা তাকে বোঝার একটি সুরেলা সিম্ফনিতে সমুদ্রের প্রাণীদের একত্রিত করতে দেয়। অবশেষে একটি বিপজ্জনক যাত্রার পর লুনা সেই লুকানো গর্তটিতে পৌঁছে যেখানে শান্তির মুক্তা ছিল। একটি ঝিকিমিকি আভা দ্বারা বেষ্টিত মুক্তা একটি শান্ত শক্তি বিকিরণ। লুনা সূক্ষ্মভাবে মুক্তাটি উদ্ধার করেছে, অনুভব করেছে যে এর প্রশান্তিদায়ক কম্পন তার মধ্যে অনুরণিত হচ্ছে। অস্থির জলে ফিরে এসে লুনা জেগে ওঠা সামুদ্রিক সাপের মুখোমুখি হয়েছিল একটি মৃদু স্পর্শ সঙ্গে। তিনি প্রশান্তি মুক্তা উপস্থাপন। সর্প শতাব্দীর অস্থিরতার দ্বারা বিক্ষুব্ধ ধীরে ধীরে শান্ত হয়ে যায়, কারণ জাদুকরী মুক্তার প্রভাব আশেপাশের জলকে ঢেকে দেয়। লুনার সাহসিকতা এবং শান্তির মুক্তার শক্তির জন্য সমুদ্রে শান্তি পুনরুদ্ধার করা হয়েছিল। সমুদ্রের প্রাণীরা আনন্দিত হয়েছিল এবং লুনা গভীরের অভিভাবক হিসাবে তার ভূমিকা অব্যাহত রেখেছিল, নিশ্চিত করে যে তরঙ্গের নিচে ভারসাম্য এবং সম্প্রীতি বিরাজ করছে। এবং তাই লুনার কিংবদন্তি জাদুকরী তিমি সমুদ্রের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল, আগামী প্রজন্মের জন্য একতা এবং নির্মলতার অনুপ্রেরণামূলক গল্প।